আজকে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনী সম্পর্কে খুঁটিনাটি বিষয় তুলে ধরব আপনাদের সামনে। মোহাম্মদ ইউনূস বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ, সামাজিক উদ্যোক্তা এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী। মোহাম্মদ ইউনূস 1940 সালের 28শে জুন ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির চট্টগ্রামের হাটবাজারের কাপ্তাই সড়কের বাথুয়া গ্রামে একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 9 ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। তার পিতা হাজী দুলু মিয়া সওদাগর ছিলেন একজন জুহরি এবং তার মাতা সুফিয়া খাতুন। তার শৈশব কাটে গ্রামে। 1944 সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসে এবং তিনি তার গ্রামের স্কুল থেকে লামা বাজার প্রাথমিক বিদ্যালয়ে চলে যান। 1949 সালের দিকে তার মা মানসিক অসুস্থতায় ভুগতে শুরু করেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পূর্ব পাকিস্তানের 39,000 ছাত্রের মধ্যে 16তম স্থান অধিকার করেন। বিদ্যালয় জীবনে তিনি একজন সক্রিয় বয় স্কাউট ছিলেন এবং 1952 সালে পশ্চিম পাকিস্তান ও ভারত এবং 1955 সালে কানাডায় জাম্বুরিতে অংশগ্রহণ করেন। পরে যখন ইউনূস চট্টগ্রাম কলেজে পড়াশোনা করেছিলেন, তখন তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় হন এবং নাটকের জন্য পুরস্কার জিতেন। 1957 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং 1960 সালে বিএ এবং 1961 সালে এমএ সম্পন্ন করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর তিনি যুক্তরাষ্ট্রের ভান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। 1974 সালে বাংলাদেশে দুর্ভিক্ষ চলাকালীন সময়ে ডক্টর ইউনূস গ্রামের দরিদ্র মানুষের অর্থনৈতিক সমস্যা সমাধানের কাজ করার সিদ্ধান্ত নেন। তিনি প্রথমে নিজস্ব তহবিল থেকে গ্রামীণ এলাকায় ক্ষুদ্র ঋণ প্রদান শুরু করেন। এই উদ্যোগ থেকে 1976 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়, যা বিশ্বের প্রথম ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান। এই ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্র ঋণ সুবিধা পেয়ে লক্ষ লক্ষ দরিদ্র মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন, বিশেষ করে নারীরা। ডক্টর ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে 2006 সালে নোবেলে শান্তি পুরস্কার লাভ করেন। এই পুরস্কার তাকে বিশ্বব্যাপী খ্যাতি এনে দেয়। তিনি প্রথম বাংলাদেশী হিসেবে নোবেল পুরস্কার পান। গুরুত্বপূর্ণ পুরস্কারের খবর পাওয়ার পর ইউনূস ঘোষণা করেন যে তিনি 14 লক্ষ 2024 সালে প্রায় 21 লক্ষ সমতুল্য পুরস্কারের অর্থের একটি অংশ ব্যবহার করে দরিদ্রদের জন্য খরচ করবে। উচ্চ পুষ্টির খাবার তৈরির জন্য একটি কোম্পানি গড়ে তুলবেন। বাকিটা তার নিজ জেলা চট্টগ্রামে ইউনূস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং বাংলাদেশের দরিদ্রদের জন্য একটি চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠার জন্য ব্যবহার করবেন। তার ক্ষুদ্র ঋণ মডেলকে অনেক দেশেই দরিদ্র দূরীকরণে অনুসরণ করা হয়েছে। ডক্টর ইউনূস আরও বেশ কয়েকটি সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো গ্রামীণ ফোন, গ্রামীণ শক্তি এবং গ্রামীণ ক্লিনিক। তিনি সামাজিক ব্যবসা ধারণাটিও প্রচলন করেছেন, যা লাভের চেয়ে সামাজিক সমস্যার সমাধানের মনোনিবেশ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবন ও কাজ দারিদ্র্য দূরীকরণ, নারীর ক্ষমতায়ন এবং সামাজিক ব্যবসার ধারণায় নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছে। 1967 সালে ইউনূস যখন ভান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন, সে সময় তিনি ভেরা ফরস্টেনকোর সাথে পরিচিত হন, যিনি ভান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে রাশিয়ান সাহিত্যের একজন ছাত্রী ছিলেন এবং যুক্তরাষ্ট্রের ট্রেন্টন, নিউ জার্সিতে রাশিয়ান অভিবাসীদের কন্যা ছিলেন। তারা 1970 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ইউনূসের ভেরার সাথে বিবাহ বিচ্ছেদ ঘটে 1979 সালে চট্টগ্রামে তাদের মেয়ে মনিকা ইউনূসের জন্মের কয়েক মাস পরেই। কারণ ভেরা দাবি করেন যে বাংলাদেশ একটি শিশু পালন করার জন্য ভালো জায়গা নয় এবং নিউ জার্সিতে ফিরে যান। মনিকা নিউ ইয়র্ক সিটিতে একজন অপারেটিক সোপ্রানো শাস্ত্রীয় গানের শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত হন। ইউনূস পরে আফরোজি ইউনূসকে বিয়ে করেন, যিনি তখন ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের একজন গবেষক ছিলেন। পরবর্তীতে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। তাদের মেয়ে দিনা আফরোজ ইউনূস 1986 সালে জন্মগ্রহণ করেন। 1978 সাল থেকে 2021 সাল পর্যন্ত ডক্টর ইউনূস জাতীয় ও আন্তর্জাতিক সহ প্রায় 145টি পুরস্কার অর্জন করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 1984 সালে রামন ম্যাগসেসে পুরস্কার, ফিলিপাইন; 1987 সালে বাংলাদেশ স্বাধীনতা পুরস্কার; 1998 সালে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসাবে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার; 2004 সালে ফিলাডেলফিয়ার ওয়ার্টন স্কুল অব দ্য ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া তাকে গত 25 বছরের 25 জন সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়িক ব্যক্তিদের মধ্যে একজন হিসেবে নির্বাচন করেন। 2006 সালে তার অর্থনৈতিক কাজের জন্য নোবেলে শান্তি পুরস্কার পান।
2006 সালে টাইম ম্যাগাজিন তাকে শীর্ষ 12 জন ব্যবসায়িক নেতার মধ্যে স্থান দেয়। তাকে এশিয়ার 60 বছরের নায়কদের মধ্যেও অন্তর্ভুক্ত করে। 2008 সালে ইউনুসকে যুক্তরাজ্যের প্রসপেক্ট ম্যাগাজিন এবং যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি কর্তৃক পরিচালিত একটি উন্মুক্ত অনলাইন জরিপে শীর্ষ 100 জন পাবলিক ইন্টেলেকচুয়ালদের মধ্যে দ্বিতীয় স্থান দেওয়া হয়। 2009 সালে ইউনুস স্লোভাকিয়ার ইনফরমাল ইকোনমিক ফোরাম ইকোনমিক ক্লাব দ্বারা প্রদত্ত সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন বিয়াটেক অ্যাওয়ার্ড পান। 2021 সালে ইউনুস ক্রীড়া স্পোর্টস এর মাধ্যমে উন্নয়নের জন্য তার বিস্তৃত কাজের জন্য অলিম্পিক লরেল পুরস্কার পান। 2021 সালে ইউনুসকে ইউনাইটেড নেশনস ফাউন্ডেশনের চ্যাম্পিয়ন অব দি গ্লোবাল চেঞ্জ পুরস্কার দেওয়া হয়। মানব মর্যাদা, সমতা এবং ন্যায় বিচার বৃদ্ধির জন্য তার আলোকচিত নেতৃত্ব এবং উদ্ভাবনের স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কার দেওয়া হয়।